গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে গুড মর্নিং করছি। কোথা থেকে বলো তো? ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোরে যখন এসেছি তো ভাবছি ব্যাঙ্গালোরে একটু হেলথ চেক আপও করে নেব। তাই রেডি হয়ে গেছি, একদম স্নান টান করে সব কিছু কমপ্লিট। এখন আমরা বেরোবো। মর্নিংয়েই বেরিয়ে যাব। চেক আপের জন্য গেলে সকালবেলায় যেতে হবে। এই ড্রেসটা পরে নিয়েছি, এখন বেরিয়ে যাব। তার আগে তোমাদের সঙ্গে এইখানকার যে হোটেলে আমি আছি সেটা একটু শেয়ার করে দেব। তোমরা দেখতে থাকো। ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও। এই দেখো, এই হোটেলে আমরা আছি। আমি আর স্যার এসেছি, তো বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি বাইরে ব্যালকনি থেকে কথা বলছি তোমাদের সাথে। আর এই যে দেখো, কোনায় যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটা নার্সিং হোম। এই নার্সিং হোমটার নাম হচ্ছে নারায়ণা। এই নারায়ণার এইখানে 5টা মানে ডিফারেন্স 5টা নারায়ণা আছে এখানে। এই 5টাতে 5 রকম টেস্ট হয়। কোনোটাতে হয় আই, কোনোটাতে হার্ট, কোনোটাতে জেনারেল চেক আপ, এরকমভাবে 5টা হয়। আর একটা অর্থোপেডিক, এরকম আর কি। তো আমরা হেলথ চেক আপ করাবো আর আই চেক আপ করাবো। তো এই জন্য আমরা মানে এই নার্সিং হোমের পাশেই হোটেলে আছি। অন্যবার আমরা মণিপালে করাতাম, ওইখানে থাকতাম। এখান থেকে অনেক দূর, এবার এইখানে করাচ্ছি। তো হোটেলটার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হোটেলটার নাম দেখো, এই যে রয়্যাল রেসিডেন্সি। এই হোটেলে আমরা আছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেরিয়ে পড়েছি, দেখো রাস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। খুব সুন্দর মনোরম পরিবেশ। ব্যাঙ্গালোরের ওয়েদার একদম মিষ্টি ওয়েদার, মানে খুব গরম না, খুব ঠান্ডা না, একদম যেরকম আর কি দরকার সেই পজিশনে এখানকার ওয়েদার পাওয়া যায়। আবার এই দেখো বৃষ্টি হচ্ছে, আবার এই দেখো রৌদ্র, এরকম। দেখো তোমাদের সঙ্গে আবার বৃষ্টিও শেয়ার করতে পারি নাকি দেখি। মনে তো হচ্ছে যে হয়তো বৃষ্টি হবে। যাই হোক, এই দেখো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করছি। আমাদের ডক্টর দেখা হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে, আরও হবে। তার মাঝখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এইখানে এই যে সাউথের ব্রেকফাস্ট করছি, ধোসা। এই দেখো, খেতে খেতে ব্রেকফাস্ট করতে বসে এই দেখো বৃষ্টি নেমে গেছে। তোমাদের একটু আগে বললাম না যে এখানকার ওয়েদার অন্যরকম। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি নেমে গেছে। এই যে হাওয়া বইছে আর বৃষ্টি হচ্ছে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এখনো ডাক্তার দেখানো রয়ে গেছে, যেতে হবে। এখানে আটকে পড়েছি। দেখো পাশেই ক্যান্টিন আছে, সেইখানে খেতে এসেছি। কি বৃষ্টি হচ্ছে দেখো, দেখে দিলাম তোমাদের ব্যাঙ্গালোরের বৃষ্টি কিরকম হয়। তোমাদের সঙ্গে ক্যান্টিনটা একটু শেয়ার করছি। দেখো ক্যান্টিনের চারপাশটা এরকম। বৃষ্টি হয়ে গেল, সবাই পরিষ্কার করছে, আর অনেক লোক এখানে আটকে পড়েছে। খেতে এসে বৃষ্টি, এখন তো যেতে পারছে না। তারপর
তারপরে দেখো ওইখান থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, আমাদের কাজ সেরে ডাক্তার দেখানো। এসে দেখো এই যে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে টা হচ্ছে, মুড়ি মশলা মাখা হয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এত কিছু, বাড়ি হলে হতো, হোটেলে তো অনেক রকম জিনিস দিয়ে মুড়িটা মাখা হয়েছে। ওইটা খাওয়ার পরে আবার দেখো পায়েস হয়েছে রান্না। হোটেলে আমরা আছি দুটো ফ্যামিলি, তো পায়েসও রান্না হয়ে গেছে, বাড়ির মতো তাই না? খুব মজা লাগে কিন্তু জানো, একসঙ্গে যদি এক দুটো ফ্যামিলি থাকা যায় দারুণ মজা হয়। তারপরে এই দেখো পরের দিন আবার সকাল হয়ে গেছে, মর্নিং। তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ওয়েদারটা, কি সুন্দর ওয়েদার আজ, একদম ঝলমলে আকাশ, একদম পুরো দমে রোদ উঠে যাবে মনে হচ্ছে। এইবার আমরা আবার বেরিয়ে যাব। আজকে হবে, কালকে যে টেস্টগুলো হয়েছে তার রেজাল্ট আজকে দেবে। এটার জন্য আবার ডাক্তারের সঙ্গে আমাদের আজ মিট করতে হবে, রেজাল্টে কি কি হলো সেটাই আজকে হবে দেখা। এই জন্য এখন বেরিয়ে যাব। কনসালটেশন বলে না, সেটাই হবে আজ। তো চলো সাথে থাকো, দেখি। আমরা দোতলাতে আছি, এই দোতলার উপর থেকে ব্যালকনি থেকে কথা বলছি। সাইডে দেখো আরো লোক বেরোচ্ছে, অনেক রুম আছে এখানে। যারা চিকিৎসা করতে আসে তারাই মানে এইসব কাছে হোটেলগুলোতে থাকে। আমি এই যেখানে আছি অনেক ফ্যামিলি আছে এখানে। আমরা দোতলাতে আছি, নিচেরটা পুরো আছে, আবার উপরে 3 তলা ওইটাতেও আছে। এই দেখো আমি আর স্যার রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলবে হ্যাঁ। চলো বেরিয়ে যাই, আজ দেখি কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। সুন্দর একটা জিনিস শেয়ার করব। আর এই দেখো আস্তে আস্তে নার্সিংহোমে ঢোকার আগেই একটা পার্ক রয়েছে, হ্যাঁ ওই পার্কে সকালবেলা দেখো সবাই এসে বসে মানে টাইম পাস করে, আবার চা খাই এইখানে। হ্যাঁ, তো আমরাও একটু ঢুকে পড়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো বসে রয়েছি, আমরাও একটু চা খাবো। এখান থেকে চা খেয়ে যাব ডক্টর দেখাতে। পরিবেশটা দেখো এখানকার এত সুন্দর না, মনোরম জায়গা। এই দেখো স্যার আমার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল, এখন এখান থেকে স্যার চা আনতে যাবে। দাঁড়াও, এই দেখো গাছ দেখো কত, এই দেখো চেয়ারগুলো অনেক বসে আছে। দেখো সকালবেলা যারাই আসে এখানে চেক আপে তারা একটু বসে চা খাবে, একটু টাইম পাস করবে। আবার নার্সিংহোমের অনেকে কাজ করে না, তারাও এসে এখানে সকালবেলা একটু টিফিন করে। টিফিন বলতে প্যাটিস এই ধরনের জিনিস পাওয়া যায়, চা খাবে, খেয়ে গিয়ে যার যে মতো সে কাজে চলে যাবে। তার জন্য এই পার্কটা এখানে কাছেই আছে, খুব সুন্দর। গাছগুলোতে দেখো হলুদ ফুল হয়েছে। এখানে দেখো আর একটা জিনিস শেয়ার করছি, দেখো পায়রাটা দেখো কি সুন্দর জল খাচ্ছে। এই দেখো এখানে একটা কল রয়েছে, কলটাতে টুকটুক করে জল খাচ্ছে। 2 জন ছিল, হ্যাঁ আর একটা এদিকে চলে গেছে, ওইটা আমি ক্যামেরায় নিতেই পারলাম না। ওই দিকে দেখো আবার একটা তুলসী মঞ্জুরি আছে, গাছ আছে। আর এইদিকে দেখো কত গাড়ি টাড়ি সব একদম রাখা আছে, সবাই এসে রেখে রেখে নার্সিংহোমে চলে গেছে। আর দেখো গাছগুলো দেখো, এই দেখো গাছগুলো শেয়ার করছি, কি সুন্দর, খুব সুন্দর পরিবেশ এখানকার। দেখি স্যার এখনো আসছে না, চা আনতে গেছে। এই দেখো স্যার চলে এসেছে, কি নিয়ে এসেছে দেখো, চায়ের সঙ্গে আবার একটা কি টা নিয়ে এসেছে। দেখি কি আছে এটা, হয়তো প্যাটিস হবে। এই দেখো সত্যি সত্যি তাই, প্যাটিস নিয়ে এসেছে আর চা। আমরা এটা খেয়ে এখন ডক্টর দেখাটা শেষ করে নেব, নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এই দেখো চলে এসেছি নার্সিংহোমে, এইখানে একটু শেয়ার করছি। বসে রয়েছি, এখনো ডক্টর আসেননি, এলে পরে আমাদের প্রথমে দেখা হয়ে যাবে। কত মানুষ বসে আছে, বাংলাদেশ থেকে বেশি আসে এখানে। এটা কোথায় বলো তো, কি ডক্টরের নাম, দেবী শেট্টি যেখানে দেখে না, সেই নার্সিংহোমে আমরা এসেছি, সবাই চিনবে। এই
এই নামটা মানে বললে। দেবী শেট্টি। বসে রয়েছি, বলছে প্রথমে বলেছিল ডক্টর 11টায় আসবে, তারপরে বলছে 12টায়। দেখি কখন আসে। আজ মনে হয় আর বড় রকম ব্রেকফাস্ট করতে পারবো না, ইডলি ধোসা কিছুই খেতে পারবো না মনে হচ্ছে। 12টায় যদি ডক্টর আসে তবে আর খাওয়ার টাইম কোথায়, ব্রেকফাস্ট হবে না, তখন একবারে লাঞ্চ হবে। তার আগে দেখো একটা জিনিস শেয়ার করছি। এ দেখো ফলগুলো, এগুলো কি ফল বলো তো? কেউ যদি বলতে পারো কমেন্টসে বলবে বন্ধুরা। দেখো ফলগুলো দেখতে কিরকম, দেখো সুপারির মতো, আর গাছগুলো দেখো সুপারির মতো। আর কিরকম কালার বলো তো? লাল। আর এই দেখো আবার গ্রিনও রয়েছে সুপারি কালারে। বুঝতে পারছি না কি এইগুলো ফল, এইগুলো অন্য নাম আছে কিন্তু আমি জানি না নামটা। এই দেখো কাছে নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কি সুন্দর। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো সুপারি হয়, স্যার বলছে না, তারপরে দেখছি হ্যাঁ কি সুন্দর না, চেরির মতো ধরে ধরে আছে। দেখো খুব সুন্দর, দারুণ। তো যাই হোক বন্ধুরা, আমি এই দেখাতে দেখাতে ভিডিওটি রাখবো। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা ভিজিট করবে, দারুণ দারুণ ভিডিও আসবে। আজকে রক্ত টাকা শেষ হয়ে গেলে আমরা অন্য জায়গায় কালকে বেরিয়ে যাব, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখে নাও লাঞ্চে এসেছি, বড় ব্রেকফাস্ট করতে পারিনি। লাঞ্চে দেখো অনেক কিছু রয়েছে, সয়াবিন তরকারি, ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, ভাত। এরপরে তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না, এখনো আসেনি, ওইটা আসবে।